একসঙ্গে यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्श्रीसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো এটা ওই স্ট্যান্ডটা দেন বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয়করো করুণাবতারো বৃন্দাবনে বিহরতো বিবিধৈর্বিনোदैर् শ্রীদাসমিত্র গুরুবৃন্দ মুদং বিধাত্র বৃন্দাসমং ললিতয়া চ বিশাখয়া চ সংসেব্যমূর্তি যুগয়ো চরণে প্রপদ্যে শ্রীমদ্ভাগবতং নমামি यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वा सर्वगमानपि ससुखनिवृतचेता तद्बुद्धस्तन्नभाव पजितरुचिरलीला कृष्णसारोस्तदीयं बेतनोत कृपया जस्तत्तदीपं पुराणं तमखिलवृजिनघ्नं वैश्यसूनुं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् या दृष्टा निखिलाघसङ्घसमने स्पृष्टा वपुपावने रोगाणामभिवन्दिता निरसने सिक्तान्तकत्राशिने प्रत्याशक्तिविधायिने भगवत् कृष्णस्य संरोपिता नस्ता तच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ
वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सबश्रोता वैष्णवेर चरणे नमस्कार। सब मिले चरण धूलि शिरे दाओ आमार। जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्तवृंद भक्तगोष्ठी सहित गौरांग जय जय। सुनिले भागवत कथा भक्ति लाभ है। भक्त भक्ति भगवंत गुरु चतुर्नाम बपु एक। इनके पदरज वंदन किए नाशत विघ्नयने। परम पूज्य पाद विश्ववरेण्य श्री श्री अग्रदास जी कृपा धन्य गोस्वामी श्री नाभाजी महाराज कृत तदीय अमर महाग्रंथ श्री श्री भक्तमाले मंगलाचरण प्रसंगे श्री भगवान श्री भक्ति श्री भक्त और श्री गुरुदेव এই চতুর্বিধ তত্ত্বের মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন ভক্ত ভক্তি ভগবন্ত গুরু चतुर नाम बपु एक। इनके पदरज वंदन किए नाशतो विघ्न अनेक। এই পায়রেরই ব্যাখ্যা মাধুরী প্রসঙ্গে আমরা গত কয়েকদিন যাবত বৃন্দাবন মাঠ গ্রামের পরম ভক্ত শিরোমণি শ্রী জ্যোতিরামজির পরম পাবন চরিত কথা শ্রবণ কীর্তন এবং আস্বাদন করে আসছি। নবানুরাগে তার যে হৃদয়ের স্থিতি হয়েছিল সেই সম্বন্ধে বর্ণন করতে গিয়ে বলছেন গৃহ অন্ধকূপের ন্যায় বন্ধু রিপুবৎ আহার প্রহারবৎ, আর সংসার যেন তার জন্যে এক অসহনীয় বোঝা। এই সম্বন্ধে আহার শুদ্ধি, হৃদয় গ্রন্থি ইত্যাদি বিষয়ে আমরা যথামতি শ্রবণ কীর্তন করে এসেছি। সংসার বোঝার ন্যায় বলতে এখানে দুই রকমের কথা।
বিষয় গরল মানো, সংসার স্বপন জানো, নরতনু ভজনের মূল। বাস্তবিক সংসারকে যদি কৃষ্ণ ভক্তিময় করা যায়, অর্থাৎ কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, তাহলে এই সংসার আবার বোঝা হয় না। এই সংসার পরম সুখের বৈকুণ্ঠতুল্য হয়ে যায়। আর সংসার যদি কৃষ্ণ ভক্তিময় বা সংসারে সদস্যদের সকলকে কৃষ্ণ ভক্ত না করা যায়, তাহলে সেই সংসার দারুণ বিষম হয়ে বোঝা হয়ে পড়ে। বর্তমানে কি আমাদের মধ্যে এমন একটি প্রবণতা রয়েছে, গৃহের বয়স্ক ব্যক্তিগণ, পিতামাতা বা বৃদ্ধ বৃদ্ধারা যদিও ভজন করে, ছেলেপুলে বাচ্চাদের ভজন করতে দেয় না বা ভজন করাতে চায় না, কিছু বলেও না। একাদশীর দিন তারা নিজেরাই অন্ন রান্না করে দিচ্ছেন। না বাবা, বাচ্চা আজকে পরীক্ষা আছে, শরীরটা ভালো নয়, কিন্তু বুঝতে পারছে না এর পরিণতি কি। ছোটবেলা থেকে যখন অভ্যাস না করাচ্ছেন, বড় হয়ে গেলে আর বলেও পারবে না। একটু চোখ ফুটে গেলে, যেমন প্রায় পরিবারে দেখা যায়, ছোট ছোট ছেলেমেয়েরা মা বাবার দেখা দেখি মালা তিলক করে, প্রসাদ পায়, কিন্তু যেই স্কুল কলেজে যায় তখন তাদের ভিন্ন মতি, তাদের আচার আচরণ, তাদের মতবাদ, যুক্তি, তখন মা বাবার খণ্ডন করতে পারে না। এর অন্যতম কারণ হলো যে তারা কোনোদিন শিখে করেনি, দেখা দেখি করেছে। বাচ্চা মানুষ যা দেখে তাই করতে চায়। অতএব দেখা দেখি করেছেন, দেখা দেখি ছেড়ে দিয়েছেন। আর মা বাবাও তারা নিজেরাও সঠিক জানে না, তারাও সেইভাবে সন্তানকে শেখায়নি, এই জন্যে পরে গিয়ে তাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। ফলস্বরূপ কি হয়, 30-40 বছর নিষ্ঠার সঙ্গে ভজন করেও শেষে গিয়ে ওই বৌমার হাতে জল খেয়েই মরতে হয়। তখন তারাই টিটকারি করে, এই তো সারা জীবন করে কি হলো, সেই আমার হাতেরই তো জল খেতে হলো, মানে সেই আমিষাশীর হাতে শেষ জলটা খেয়ে প্রাণ ত্যাগ করতে হলো। বলবেন আমার কপাল, প্রারব্ধ, রাধারানী আমারে কৃপা করে নাই, কত কথা। দোষ দেওয়ার বেলা, অজুহাত, আপত্তি অন্যের ঘাড়ে চাপাবার বেলা আমরা তো সবার আগে। কিন্তু এটাকে প্রারব্ধ না বলে তুমি যদি তৈরি করতে, অন্তত আর কিছু না হোক বৌমা একটু সদাচারী হতো, তাহলে তো কোনো আপত্তি ছিল না। কিন্তু এতটুকুও করা যায়নি, ভয়ে। এখন তাদের অল্প বয়স, ছেলেপুলে হয়নি, শরীর খারাপ হবে, নাতি দুর্বল হয়ে পড়বে, কত কথা। পরিণামে যে নিজের পরমার্থ চলে গেল, সেদিকে ভ্রুক্ষেপ নেই। অতএব এর জন্য আমরাই দায়ী। এই কারণে কেবল নিজে ভজন সাধন করলে হবে না, অন্যকেও মানে সন্তানদেরও ভজন সাধন করাতে হবে, যাতে পরবর্তীকালে গিয়ে আমার নিষ্ঠাটা অন্তত বজায় থাকে বা তারাও এই মার্গে অগ্রসর হয়। বাস্তব কথা, দিনমজুরি কাজ করেও অবসর সময় মানে ওভারটাইমে বাজারে বসে ফল বিক্রি করে। কেন না, এক ছেলে পড়ছে, অনেক খরচা, শুধু মজুরি করে হয় না। রাত জেগে জেগে মানে গভীর বেশি রাত্রি পর্যন্ত, সারাদিন মনে করুন 5টা-6টা পর্যন্ত তো মজুরিতেই গেল। তারপরে সন্ধ্যাবেলায় আবার ফল নিয়ে বসলেন, একটু কিছু মুখে দিয়ে রাত্রি পর্যন্ত ফল বিক্রি করছে। সকালবেলা 1-2 ঘন্টা আবার যা পারলেন করলেন। কেন না, সমস্ত টাকা ছেলেকে দিতে হবে। এত কষ্ট করে পড়াশোনা করালেন, কিন্তু শেষবেলায় গিয়ে তাদের সমপাঠী যারা ছিলেন তারা প্রায় ভালো ভালো চাকরি বা ব্যবসায় সকলে মোটামুটি দাঁড়িয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তির ফল বিক্রি আর শেষ হলো না। পরে যখন তাদের কলেজেরই কেউ দেখে বলছেন, কাকা আপনি এখনো ফল বিক্রি করছেন?
কেন আপনার ছেলে কোনো চাকরি টাকরি পায়নি? বলার সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে দিয়েছে। বলছেন চাকরি দূরে থাক, এখন তাকেই আমাকে এখনো পালন করতে হয়। বলে তার মানে? বলে মুখে বলে হবে না, তুমি চলো। তার সেই বন্ধুস্থানীয় তাকে ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছেন ছেলে এমন নেশাগ্রস্ত হয়েছে যে কাজকর্ম তো কিছু করেই না, বরঞ্চ ছেলের নেশার দ্রব্য জোগাতে গিয়ে তাকে এখনো ফল বিক্রি করতে হচ্ছে। না করলে ছেলে মরে যাবে, এমনভাবে নেশার অভ্যাস হয়ে গেছে, বিছানার মধ্যে চিত হয়ে মরার মতো পড়ে আছে। এ ছেলে থাকা কি না থাকাই বা কি, দেখে তার বন্ধুর চোখেও জল চলে এলো। অথচ এই ব্যক্তি না জানি কত পরিশ্রম করেছে। শেষে গিয়ে খুব একটা মূল্যবান কথা বলে গেলেন। বলেন কাকা, আপনি আপনার ছেলেকে অনেক কিছু শিখিয়েছেন, ওই সঙ্গে কোনোদিন ধর্ম শেখাননি। শিখালে আজ মনে হয় এতটা অধঃপতন হতো না। বাস্তবিক এখন বলতে গেলে অনেক রকম কথাই চলে আসে যে এই জগতে অন্তত জয়রাম বলে কেউ কোনো বোমাবাজি করেছে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর যাই করুক, অন্য ধর্ম, অন্য নাম, অন্য কিছু যাই বলুক, জয় শ্রীরাম বলে একটা বোম মেরেছে এরকম দেখা যায়নি। ধর্মের কিছু তো প্রভাব আছে। ছোটবেলা থেকে অন্তত কিছু যদি শিখাতো তাহলে আজ এই দুরবস্থা অন্তত হতো না। বাস্তবিক সংসার বোঝা, সংসার স্বপন ও মানব, সংসার স্বপন সবই ঠিক, কিন্তু প্রহ্লাদ মহাশয়ের মতে যে গৃহেতে শ্রী ভগবত সেবা রয়েছে, গুরু বৈষ্ণব অতিথি অভ্যাগতে চরণধুলি পরে গো সেবা হয়, সেই গৃহ বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে কে থাকে? ভগবত পার্শ্বদ আদি, ভগবান আদি। আর যে গৃহে এগুলো হয় না, তুলসীর পিণ্ডা আদি নেই, বা এই সকল সেবা আদি হয় না, বিগ্রহ সেবা নেই, সেই গৃহে হলো শ্মশান তুল্য। শ্মশানে ভূত প্রেত পিশাচ তাদের তাণ্ডব, কুকুর শৃগালের তাণ্ডব। সাগরের ছোট বড় তরঙ্গের যেমন শেষ নেই, তেমনি তাদের জীবনে দুঃখেরও শেষ নেই। আজ ছেলেটা উঠলো, কাল মেয়েটা পড়লো, পরশু কারোর হাত ভাঙলো, অমুক দিন মোটরসাইকেল চুরি হয়ে গেল, তারপর দিন ঘরে চুরি, হয়তো আগুন লেগে গেল। একের পর এক দুঃখ দুর্দশা যন্ত্রণা আছেই। এই কারণে সংসার বোঝা স্বাভাবিক রূপে কথাটা ঠিকই, কিন্তু যেখানে এই সমস্ত নেই, যেখানে ভগবত সেবা নেই বা কৃষ্ণ সেবা নেই, সেই সংসারই হচ্ছে বোঝা। তাহলে সেন শিবানন্দের সংসার বা রাঘব পণ্ডিতের সংসার ইত্যাদি, অন্যান্য যে অদ্বৈত প্রভু আদি, শ্রীবাস পণ্ডিত আদি মহাপ্রভুর 3.5 ভাগ ভক্তই গৃহী, তাদের সকলের সংসার কি বোঝা হয়ে গেছে? সেন শিবানন্দ প্রথম বছর যখন আসেন, সঙ্গে এক পুত্র, পত্নীর গর্ভে এক পুত্র। প্রথম পুত্রের নাম রেখেছেন চৈতন্য দাস। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন পুত্রের নাম কি? বলছেন চৈতন্য দাস। মনে মনে খুব সন্তুষ্ট হলেন, কিন্তু বাইরে কৃত্রিম রোজ দেখিয়ে বলছেন তোমরা কি যে নাম করো বুঝিই না। দ্বিতীয় পুত্র হলো, তারপরে আর এক পুত্র হলো। মহাপ্রভু নিজে কৃপা করলেন, পাদাঙ্গুষ্ঠ চোষণ করে কবিকর্ণপুর গোস্বামী নামে বিখ্যাত হলেন। এখানে সেন শিবানন্দের সংসার যদি দেখা যায়, যে বছরে বছরে তিনি বংশবিস্তার করছেন, ওদিকে কাজ করছেন, এই তো এই যে রানাঘাট কল্যাণীর পাশে এই যে কাঁচরাপাড়া, এইখানেই তার নিবাস। এবং রঘুনাথ দাস গোস্বামী পাদের যে অর্থ বিভাগ, সেই অর্থ বিভাগের এক হিসাব রক্ষক ছিলেন। এই আদিসপ্তগ্রামেই তার চাকরির স্থান। নিত্যানন্দ প্রভুকে নিয়ে প্রথম বছর যখন আসেন,
তার কৃপা লাভ করে এসছেন। শুধু তাই নয়, মহাপ্রভু তার বংশেতে এমন কৃপা করেছেন যে শিবানন্দের কুকুর পর্যন্ত বৈকুণ্ঠে গমন করেন, পুরো বংশকে আত্মসাৎ করে নিয়েছেন। এখানে বৃহৎ আরণ্যক উপনিষদে এত সুন্দরভাবে বুঝিয়েছেন এই সংসারকে। ভাগবতে সর্বপ্রথম গৃহী ভক্তের চরিত্র হলো কোথায়? কপিলদেব ভগবান, না, কর্দম ঋষি। সর্বপ্রথম গৃহী ভক্তের চরিত্র তৃতীয় স্কন্ধে। কিন্তু ওনার যে চরিত্র দেখানো হয়েছে, সর্বপ্রথম উনি দেবতার পরিমাণে 10,000 বছর তপস্যা করেছেন, সিদ্ধি লাভ করেছেন, ভগবত সাক্ষাৎকার লাভ করেছেন। তারপর তার মানে পিতৃবাক্য রক্ষার্থে এবং ভগবত অনুমোদনে দেবহূতিকে বিবাহ করেছেন। ফলস্বরূপ তার সংসারে স্বয়ং ভগবান এসছে, এটা বোঝা স্বরূপ হয়নি। এখানে উপনিষদে যে বলছেন যজ্ঞ বৈ বিষ্ণু, যজ্ঞের যে বাহ্য রূপ, একটি কুণ্ড করা, তারপরে সেখানে ঘৃতাহুতি দেওয়া, সমেত ইত্যাদি মানে কাষ্ঠ, অন্যান্য তিল ইত্যাদি অর্পণ, তার থেকে অগ্নি প্রকট, বেদমন্ত্র উচ্চারণ, এগুলো সবই যজ্ঞের প্রতীক রূপ। যজ্ঞের যথার্থ রূপ হলো সমর্পণ, বা যজ্ঞে যে পশু বলি, পশু হত্যা ইত্যাদির কথা বলা হয়েছে। হত্যা শব্দটা পরে যুক্ত হয়েছে, মূল শব্দটা হচ্ছে পশু বলি। বলি মানে হত্যা নয়, বলি মানে আবিধানিক অর্থ হচ্ছে, বলি মানে পূজা উপহার। তার মানে যজ্ঞেতে পশুর পূজা রূপে উপহার দাও। কোন পশু? নিরীহ পশুগুলোকে এনে মস্তক ছেদন করা নয়। পশ্যতি ইতি পশু, জীবাত্মাকে, মানে এখানে স্বয়ং জীবকেই বলা হয়েছে। কেন? এখানে পশ্যতি ইতি পশু নয়, পাশেন বধ্নাতি ইতি পশু, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি অষ্ট পাশের দ্বারা যে বদ্ধ, সেই হচ্ছে পশু, তাকেই যজ্ঞে আহুতি দেওয়ার কথা। তাহলে যে যজমান যজ্ঞ করছে সে নিজে নিজেকে বলি দেবে? বলে না, এখানে মস্তক ছেদনের কথা বলা হয়নি, নিজেকে সর্বত প্রকারে যজ্ঞেশ্বর ভগবানের চরণে অর্পণ করে দেওয়া, এরই নাম হচ্ছে যজ্ঞ। যজ্ঞ বৈ বিষ্ণু, যজ্ঞ মানে বিষ্ণুই। বিষ্ণু আর যজ্ঞের মধ্যে পার্থক্য নেই। যেখানে সমর্পণ নেই সেখানে সারা পৃথিবীর ঘি ঢেলে দিলেও যজ্ঞ হবে না, আর যেখানে সমর্পণ আছে এক বিন্দু ঘৃতাহুতি না দিলেও সেটা যজ্ঞ হয়ে যাবে। ও গতকালকে প্রার্থনা জানিয়েছিলেন, সকলের চরণে বিনীত নিবেদন, মোবাইলগুলো একটু সাইলেন্ট করে রাখবেন। জয় গৌর। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবন থেকে মৃত্যু পর্যন্ত সবটাই যজ্ঞ হয়ে যায় যদি সমর্পণ হয়। গীতা, ভাগবত, উপনিষদ সর্বত্র প্রথমেই অর্পণের কথা, সমর্পণের কথা। শ্রী ভগবান বা উপনিষদ আদি এখানে আরও বলেছেন যে এই যে যজ্ঞ, যেখানে আমরা ভাগবত সপ্তাহ মহাযজ্ঞ, বৈষ্ণব সেবারূপী যজ্ঞ, অন্নযজ্ঞ ইত্যাদি বলি, এইগুলো কি করে যজ্ঞের রূপ নেয়? বলে দেখুন, যজ্ঞে কি থাকে? একটা কুণ্ডি থাকে, ছোট কুণ্ডর মতো। তেমনি শ্রবণযজ্ঞ বা ভাগবত যজ্ঞ ইত্যাদিতে যত মুণ্ড তত কুণ্ড, প্রত্যেকটি মস্তকই হচ্ছে একটি করে কুণ্ড, কর্ণরূপী ছিদ্র আদি দিয়ে সেখানে ভাগবত কথা গিয়ে আহুতি পড়ছে। তার থেকে হৃদয়ে যে জ্ঞান, বিবেক, ভক্তি, বৈরাগ্যের আগুন বা ইত্যাদি জাগ্রত হচ্ছে, সেটাই হচ্ছে যজ্ঞের ফল। হয়তো এই জন্য একে যজ্ঞ বলা হয়। বৈষ্ণব সেবাদি যজ্ঞে বৈষ্ণবের মুখই হচ্ছে এখানে কুণ্ড, সেখানে ভগবত মহাপ্রসাদ নৈবেদ্য আহুতি পড়ছে, তার থেকে বৈষ্ণবের যে উদর ভরণ বা পরিতৃপ্তি বা ভক্তি লাভ হচ্ছে, সেটাই হচ্ছে যজ্ঞের ফল। এই জন্য এইটাও বৈষ্ণব সেবা বা অন্ন যজ্ঞ। সবই এই প্রকার যজ্ঞ হয়ে যায়। এমনকি বংশ বিস্তার, সন্তান উৎপাদন পর্যন্ত যজ্ঞ ঋষি দেখিয়েছেন।
স্ত্রী হলো এখানে যজ্ঞের আধার। পুরুষ যখন সেখানে গর্ভে গর্ভাধান করেন সেটি হলো যজ্ঞে আহুতি, আর তার থেকে যে সন্তান প্রাপ্ত হন সেটি হলো যজ্ঞের ফল। কিন্তু প্রথম থেকে এটা ভগবত অর্পিত হয়ে করতে হবে, তা নাহলে বন্ধন হয়ে যাবে। আর ভগবত অর্পিত হয়ে করলে সেটা যজ্ঞের ফল হয়ে যাবে, যেটি কর্দম ঋষি আমাদের দেখিয়েছেন, অন্যান্য আর অনেকে দেখিয়েছেন। তাহলে সমগ্র ভুবন যেখানে স্ত্রীকে ভোগ্য বুদ্ধিতে দেখে, ঋষি বা ভক্ত সেখানে ভোগ্য বুদ্ধিতে দেখে না। এখানে ভগবত উপযুক্ত কৃপালাভের মানে ভগবানের মতো কোনো সন্তানাদি এই ফললাভের জন্যে বা এই উদ্দেশ্যে তিনি স্ত্রীতে গর্ভাধান করছেন। তার মধ্যে বিন্দুমাত্র অন্য কোনো প্রকার কোনো উদ্দেশ্য নেই বা অন্য কোনো লিপ্সা নেই, ভোগ্য বুদ্ধি নেই। অতএব তাকে বাঁধবে কে? আর এই সকল ক্ষেত্রেই শ্রী ভগবান এই সমস্ত আধারে আসতে বাধ্য হন। বসুদেব দেবকীকে পরিষ্কার বলছেন, আপনাদের 3 জন্ম এই নিয়ে, আপনারা এই জন্মে কোনো প্রকার কোনো গ্রাম্য দাম্পত্য ধর্মে লিপ্ত হননি, যার জন্যে আমি আপনাদের স্বয়ং পুত্ররূপে এসে প্রকটিত হলাম। ভগবান তাহলে কোথায় আসে? এই সংসারগুলো কি তাহলে বোঝা বলা যাবে? আমাদের সংসারকে তাহলে বোঝা বললো কেন? বলে আমাদের সংসার কি এইরকম? তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম। এই জন্যই মহাজন বলেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। এই প্রকার যদি এই সংসার করা যায়, তৈরি হয়, তাহলে সেই সংসার বোঝাস্বরূপ নয়, বরঞ্চ সেই সকল ক্ষেত্রে ভগবানের শক্তি আসে। শ্রী নৃসিংহদেব কুর্ম, মিন, বরাহ ইত্যাদি কয়েকটা অবতার মাত্র এমনিভাবে প্রকটিত হয়েছে, বাদবাকি সব অবতারই তো পিতামাতা রয়েছে। তাহলে সেই পিতামাতা কেমন? যে পিতামাতাকে অবলম্বন করে তিনি প্রকটিত হন। আমরা কথায় বলি, ছেলেটা এত দুষ্ট, একেবারে রাবণের মতো। আচ্ছা, কলিযুগে রাবণ আসবে কি করে? কলিযুগে যদি রাবণ আসতে পারে, তাহলে কলিযুগে রাম কেন আসবে না? ছেলেটা যদি দুষ্টামিতে রাবণ হয়, তাহলে শিষ্টামিতে রাম কেন হবে না? তাই না? কলিযুগে যদি রাবণ আসতে পারে, তাহলে কলিযুগে রামও আসতে পারে। অতএব সবই নির্ভর করছে। এই জন্য জীবনে গর্ভাধান কাল এত গুরুত্বপূর্ণ। জমিতে ধানের বীজ দিয়ে তারপর কপাল চাপড়ে গম গম করলে গম আসবে না, ধানই আসবে। নিম গাছে কখনো আম হয় না, আম গাছে কখনো নিম হয় না। যেখানে বিষ্ণুর ষোড়শ নামে বলা আছে, সঙ্গমে শ্রীধরং স্মরেত, ভগবানকে স্মরণ করে ভগবান নাম জপ কীর্তন করতে করতে গর্ভাধান করবে, যাতে ভগবানের মতনই তার মতন কোনো শক্তিশালীকে এইরূপ কোনো পুত্র জগতে প্রকটিত হয়। যখন উড়োজাহাজ এরোপ্লেন যেখানে মানে থামে বা নামে, তাকে বলে বিমানবন্দর। তা বিমান যেখানে সেখানে নোঙর করতে পারে না, তার জন্য একটা শক্ত পোক্ত জায়গা চাই, তার জন্যে ফাঁকা বিমানবন্দর তৈরি করতে হয়। তেমনি ভগবানের শক্তি যে কোনো আধারে আসে না, আসতে পারে না, তার জন্যে পিতামাতার ক্ষেত্রটা আগে চাই, তবে গিয়ে সেই আধারে তিনি প্রকটিত হবেন। জীবনের 20টি সংস্কারের মধ্যে গর্ভাধান সংস্কার প্রথম বা প্রধান বলতে পারি আমরা। এই সংস্কারে যদি একটু ভুল হয়ে যায়, তার ফল কেবল দীর্ঘদিন নয়, জন্ম জন্মান্তর বংশ পরম্পরাক্রমে ভোগ করতে হবে। কারণ একজন যদি কুলাঙ্গার পুত্র জন্মে গেল, 21 কুল পিতৃপুরুষকে টেনে নরকে নিয়ে যাবে। ভোগও এবার কতদিন ভোগ করবে? কবে কোন সুকৃতিতে, কোন ভগবত ইচ্ছায়, কোন মহতের ইচ্ছায় সংসার কুলেতে বৈষ্ণব পুত্র জন্ম নেবে, মহাপ্রসাদের দ্বারা পিণ্ড দেবে বা তার ভক্তির বলে ফলে উদ্ধার পাবে, এখন ভোগ করতে থাকো। অত সহজে এর থেকে রেহাই বা মুক্তি নেই। যেমন জঙ্গলে একটি চন্দন গাছ হলে সমস্ত জঙ্গল সুবাসিত হয়ে যায়, তেমনি একজন ভক্তপুত্র যেমন 21 কুলকে উদ্ধার করে, তেমনি জঙ্গলে একটি গাছে দাবানল আগুন লেগে গেলে যেমন দাবানলে পরিণত করে দেয়, তেমনি একটি কুলাঙ্গার পুত্রই পুরো 21 কুলকে টেনে নরকে নিয়ে যেতে পারে।
অতএব গর্ভাধান কালটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সাবধান। তা অনুরাগী ভক্তের কাছে তখন তার মনে হয় সংসারটা যেন বিরাট বোঝা, ভালো লাগে না। তার মনে হয় যে এই সমস্ত ত্যাগ করে আমি চলে যাই, হরি হরি আর কবে পাল্টিবে দশা, এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। প্রহ্লাদকে কোলে নিয়ে যখন হিরণ্যকশিপু প্রথম বলছে যে এই জগতে তোমার সব থেকে কি ভালো লাগে, প্রহ্লাদ বলছেন পিত বনং গত যদ হরিমাশ্রয় এত, সংসারের সমস্ত ঝুট ঝামেলা পরিত্যাগ করে একান্তে গিয়ে শ্রীহরির চরণাশ্রয় করতেই আমার ভালো লাগে। হিরণ্যকশিপু অবাক হয়ে গেলেন, ষণ্ডমার্গকে ডেকে বলছেন অসারং গ্রাহিতম এতৎ, আমি হরিকে ভুলতে বলেছি আর হরিকে বেশি করে মনে করে এসছে। হরি আমাদের সকলের শত্রু, খবরদার এমনভাবে শিক্ষা দেবে যাতে হরির নামগন্ধ পর্যন্ত ভুলে যায়। যিনি যা বুঝেছেন তার কাছে সেইটাই। কেউ কেউ মনে করে সংসার ছেড়ে কোথায় যাব, বাড়িতে এমন ঝগড়া এমন অশান্তি হয়েছে বুড়োকে ঘর থেকে বেরই করে দিয়েছে, বাইরে রাস্তায় বসে কাঁদছে। দেবর্ষী নারদ দেখে বলছেন কি হয়েছে, কাঁদছো কেন? বলে বাবা দেখুন আমারই 5 তলা বাড়ি, আমিই সব তৈরি করলাম, আজকে আমারই থাকার জায়গা নেই। ওই সিঁড়ির নিচে টিনের চালে কোথায় রেখে দেয়, আমি এরা ইচ্ছা মতো নষ্ট করে, আমি বলেছি বলে আমার সঙ্গে অশান্তি, আমাকেই ঘর থেকে বের করে দিয়েছে। বলছেন তাহলে কাজ করো, চলো বৃন্দাবনে চলে যাই। যেমনই বলেছেন তুমি এখানে কষ্ট পাচ্ছ, এখানে থেকে কি হবে, চলো বৃন্দাবনে যাই। বৃদ্ধ তখন বলছে কি আপনি কোথায় থাকেন? বলে আমার কোনো ঘর দুয়ার নেই, আমি সব জায়গাতেই থাকি। বলে ওই জন্যেই আমি বৃন্দাবনে কেন যাব? বাড়িটা আমার, এর কারা বলেছে? আমারই ছেলে পুলে, আমারই নাতি বলেছে, অন্য কেউ বলেছে নাকি? তাই বলে বৃন্দাবন চলে যেতে হবে? একটা কথা বললে ঘর ছেড়ে চলে যেতে হবে? আপনাদের মতো আমরা নাকি? নারদ বলছেন ভগবান আমি কাকে বলতে এসছি, কাকে সান্ত্বনা দিতে এসছি? থাক বাবা, এখানেই লাথি ঝাঁটা খা, তোদের স্থান এখানেই। নর্দমার কৃমিকীটকে তুলে ক্ষীরের মধ্যে হালুয়ার মধ্যে দিলে তার কি প্রাণ বাঁচবে? সে কি সুখ অনুভব করবে? বলছেন আমি ওটা পারবো না বাবা, ও আমার দ্বারা হবে না। জগতে এইরকম অনেক বাস্তব দৃষ্টান্ত রয়েছে। বৃন্দাবনে যাবেন বলছেন, মানে আমি নাম উল্লেখ করতে চাই না, এখানে মনে হয় আছেন কি না। বাড়ির ছোট ছেলেকে বলছেন যা, 2 ভাই তো, বড় ছেলে এখানে থাক। এটা অনেক বছর আগের কথা, তখন বৃন্দাবনে মুড়ি পাওয়া যেত না, মুড়ির চল হয়নি তখন মানে রাধাকুণ্ড আদিতে, তখনকার দিনের কথা। ছোট ছেলেকে বলছে মেদিনীপুর বাঁকুড়া ইত্যাদি অঞ্চলে মুড়ির খুব প্রচলন। ছেলেকে বলেছে যা তুই বৃন্দাবনে যা, 1 ভাই বৃন্দাবনে থাক, 1 ভাই এখানে থাক। তা প্রথম কথাতেই বলছেন বৃন্দাবনে মুড়ি পাওয়া যায় তো, প্রথম শর্ত। যদি মুড়ি পাওয়া যায় তাহলে যাব, নইলে যাব না। কেন? মুড়ি ছাড়া থাকতে পারবো না। তেমনি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি এখানে যেভাবে আছি সেইভাবে থাকতে পারবো তো, তবে বৃন্দাবনে, নইলে বৃন্দাবনে যাব কি জন্যে? আর সাধারণত বৃন্দাবনে কারা যায়? যাদের বাড়িতে ভাত জোটে না, বইয়ের লাথি খায় বা ঝগড়া অশান্তি দুঃখ দুর্দশা দরিদ্র, তারাই সাধারণত বৃন্দাবনে যায়। কোনো ভালো সুস্থ সুখী লোক বৃন্দাবনে যায় নাকি? এই সকল জীবকে উদ্ধার করা ভীষণ কঠিন। তবে যে ডুবিয়া মরে কে তাহারে উদ্ধার করে, এ প্রেমানন্দের পরিহার। অতএব প্রকৃতপক্ষে সংসার তাদের জন্যই বোঝা। জ্যোতিরামজি এইভাবে অনুরাগে চলে তো গিয়েছিলেন, বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করলেন। এদিক ওদিক কোথাও বন্ধু বান্ধবের বাড়ি কোথাও যখন খুঁজে পেলেন না, মনে মনে অনুমান করলেন নিশ্চিত গুরুদেবের সঙ্গেই চলে গেছে। তারা আবার খুঁজতে খুঁজতে কলকাতায় এসে গুরুদেবের কাছে চোখের জলে সমস্ত কিছু নিবেদন করে জ্যোতিরামজিকে ঘরে নিয়ে গেলেন। গুরুদেব আদেশ করলেন, বললেন তুমি যাও, তোমার কোনো চিন্তা নেই,
গৃহে থেকেই সাধন ভজন করো আর প্রভুতে মন রেখো। যাওয়ার সময় শুধু এতটুকুই বলে দিলেন। আসার পর বিবাহ করলেন। ভক্ত চরিত্র খুব দুর্গম, বোঝা যায় না। এদিকে এত ত্যাগ বৈরাগ্য, অথচ বিবাহের পর 8 সন্তানের জনক হলেন। এখন এটা ভোগ্য বুদ্ধিতে না স্বাভাবিক রূপে? এখন থেকে না, একটু পরে যাও। এখানে তিনি বিবাহ করে 5টি পুত্র 3টি কন্যার জনক হলেন। শুধু তাই নয়, মক্তারি শুরু করলেন, উপার্জনও করতেন বহু। ধীরে ধীরে আদর্শ গৃহী হয়ে মানে সংসারী কৃষ্ণ ভক্ত হয়ে উঠলেন। উপার্জন করতেন প্রচুর, কিন্তু এই উপার্জনে কোনোদিন তিনি সঞ্চয় করতে পারেননি। তার অন্যতম একটি কারণ হলো তার সাধু সেবা বা উদার হস্তে ব্যয়। তার গৃহেতে সাধু, সন্ন্যাসী, অতিথি, ব্রাহ্মণ, অভ্যাগত ইত্যাদি লাগাই ছিল। আর যেখানে সেবা আদি হয় সেখানে আরও সকলেই আসে, মাঝে মধ্যেই আসতে থাকেন। যেমন রামনারায়ণ বিদ্যারত্নজি, তিনিও জীবনে প্রচুর উপার্জন করেছেন, কিন্তু এক কানাকড়ি রেখে যেতে পারেননি। অবশ্য তার সংসার অনেক বড়, 50 জনার সংসার প্রায়। নিজের স্ত্রী পুত্র পরিবার বলে কেউ ছিল না। দুটো বিবাহ করার পরও সবাই চলে যায়, এমনকি ছেলের বউ পর্যন্ত। কিন্তু তার প্রেসের লোক, এত গ্রন্থ ছাপা হতো, তার যখন টাকা আসতো, টাকা গুনতে গুনতে পোস্ট অফিসের লোক হয়রান হয়ে পড়তো। তার জন্যে সরকার থেকে আলাদা একটা পোস্ট অফিসের শাখা বিভাগ করে দিলেন, মানে ব্রাঞ্চ পোস্ট, ছোট্ট সাব পোস্ট অফিস। ওইটাতে কেবল বিদ্যারত্নের কাজকর্ম হতো, গ্রন্থ যাওয়া, পার্সেল আসা, টাকা পয়সা লেনদেন ইত্যাদি। বহরমপুর পোস্ট অফিসে এখনও রয়েছে একটা ছোট্ট উপডাকঘর, তার জন্যেই কেবল। কত কর্মচারী রয়েছে, তাদের প্রসাদ, ঠাকুর সেবা, পূজারী, রসিয়া, মালি, অন্যান্য সেবক, অতিথি, অভ্যাগত, ব্রাহ্মণ, 12 জন পণ্ডিতকে টাকা দিয়ে পুষতেন তারা, মানে গ্রন্থ নির্ভুল হওয়ার জন্যে। এই সমস্ত কিছু মিলিয়ে প্রতিদিন প্রায় 50 জনের রান্না হতো। এই জন্য কিছু তিনি সঞ্চয় করে যেতে পারেননি, উদার হস্ত ছিলেন। গরিব দুঃখী কিছু চাইলে, 5 টাকা চাইলে 50 টাকা দিয়ে দিতেন। জ্যোতিরামজির গৃহেও 2 হাত ভরে উপার্জন করতেন, কিন্তু নিজের এত বড় সংসার, তার উপরেই অতিথি, অভ্যাগত ইত্যাদির সেবা করতে করতে তিনি বিশেষ কিছু সঞ্চয় করতে পারেননি। তিনি যদ্যপি এইসব করতে করতে কখনো ঋণীও হয়ে পড়তেন, কিন্তু জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে ঋণ শোধ করেই গিয়েছিলেন। ঋণী থেকে তিনি প্রাণত্যাগ করেননি। এত কিছু করার পরও তাকে কখনো কেউ চিন্তাগ্রস্ত বা বিষাদগ্রস্ত হতে দেখেননি। সদা আনন্দ মূর্তি, সদা প্রফুল্ল মূর্তি। ভিতরে মনে যার আনন্দ রয়েছে, আনন্দময়ের সঙ্গে যে যুক্ত, তিনি সদা সর্বদা আনন্দময় দেখবেন। তার মধ্যে বিষাদ, দুঃখ, বেদনা, ক্ষোভ, আক্ষেপ, অভিযোগ এগুলো খুবই কম, প্রায় করে নেই। এমনকি তার সান্নিধ্যে কেউ এলে বা তিনি কারোর সান্নিধ্যে গেলে সেও আনন্দময়, হাসি খুশি হয়ে ওঠে। জগতে কিছু ব্যক্তি আছে, মানে যাদের জীবন একেবারে সবসময় ক্ষোভপূর্ণ, আক্ষেপপূর্ণ। কেমন আছেন? না, শরীর ভালো নেই। একেবারে মহামন্ত্র, হরে কৃষ্ণ উচ্চারণ হয় পরে, শরীর ভালো নেই, আমি মানে মন ভালো নেই, শরীর ভালো নেই, আমি ভালো নেই, এই মহামন্ত্র সবার মুখে আগে। সবার আগে মুখে এই মন্ত্র, দেখা হলে কিছু জিজ্ঞাসা করলেই না, ভালো নেই। আচ্ছা, কতখানি ভালো আপনি চান? কতখানি ভালো কর্ম আপনি করে এসছেন যে তার জন্যে এতখানি ভালো চান? বরঞ্চ একটু, এটা তো অন্যায়মুখী বা সোজা দিকের বিচার হলো। যদি ব্যতিরিক দিকে বিচার করি আমরা, বাস্তবিক ভগবান আমাকে কতখানি ভালো রেখেছেন,
পাণ্ডবদের থেকে বা প্রহ্লাদাদির থেকে ভালো আছি না দুঃখে আছি যদি বিচার করা যায়? আর আমি বা এমন কি কর্ম করেছি যে ভগবান আমাকে খুব ভালো রাজার হালে বা এই প্রকার মুক্ত পুরুষের হালে রাখবেন? সে বিচার আমরা কখনো করি না। হয় শরীর খারাপ, নয় মন খারাপ, নয় দুর্ব্যবহার করেছে, নয় টাকা পয়সা নেই, নইলে ও এইরকম করলো, এই সমস্ত অভিযোগে আক্ষেপে দিন যায়। শরীরে মনে চিন্তা করতে করতে, মুখে বলতে বলতে, কথায় বলে 12 বার বললে নাকি কথা সত্য হয়ে যায়। তা 12 যুগ ধরে যখন বলছে না ভালো নেই, না শরীর খারাপ, না ঠিক নেই, তো ভগবান প্রকৃতিও বলছেন। প্রকৃতির একটা অবদান আছে, প্রকৃতিতে যেটা নাকি বলা হয় সেটা কালে ভদ্রে সত্য হয়ে যায়। তাহলে কি বলতে হবে? মিথ্যা কথা? বলে মিথ্যা কথা নয়, সুখ দুঃখ যত সকলই তোমারই কৃপা, এটি মনে করে বলতে হবে প্রভু ভালোই রেখেছেন। বাস্তবিক আমি এত ভালো থাকার যোগ্য নই, তথাপি তিনি ভালো রেখেছেন। হরিদাস দাসজি যখন হাসপাতালে শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, অন্তিম ক্ষণ, তখনও জিজ্ঞাসা করা হয়েছে দাদা কেমন আছেন? সেই মিষ্টি হেসে বলছে ভালো আছি, প্রভু ভালো রেখেছেন। ভালো আছে, এখনই প্রাণ যাবে, এমন নিজে কলেরা বাঁধিয়েছে যে আর ডাক্তারও ঠিক করতে পারবে না। হরিদাস দাসজি যেন ইচ্ছা করেই চলে গেলেন। পেঁপে আর ওল একসঙ্গে খেলে নাকি দাস্ত হয়, নিজেই ইচ্ছা করে রান্না করে খেয়েছেন। মানে উনি মনে বুঝে গেছেন যে আর আমার থাকার প্রয়োজন নেই। গৌড়ীয় বৈষ্ণব অভিধান শেষ, হরিদাস দাসের জীবনও শেষ। এত বড় লোকোত্তর ঋষিকল্প পুরুষ জগতে আর কিছুদিন থেকে গেলে না জানি আরও কত উপকার হতো। এই স্বল্প সময়ের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে তারপরেও মাত্র 48 বছর প্রকট থেকে 66টি গ্রন্থ আমাদের উপহার দিয়ে গেছেন। না জানি আর ক বছর থাকলে হয়তো 100 গ্রন্থ পার হয়ে যেত। তার ইচ্ছা, প্রভুর ইচ্ছা, কারণ ভক্তের যখন ইচ্ছা হয়ে যায় তখন ভগবানও তাকে যেন আর রাখতে পারে না। যেমন হরিদাস ঠাকুর চলে যেতে ইচ্ছা করলেন, মহাপ্রভু ইচ্ছা করেও রাখতে পারলেন না। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে ইচ্ছা তোমার। মানে আমি তো আর যে আবেদন জানিয়ে রেখেছি, এখন তোমার যা ইচ্ছা। মহাপ্রভু দেখলেন যখন চলে যেতেই চাইছে, আর জোর করলেন না। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, শুরু করলেন। কিভাবে প্রাণ ত্যাগ করতে হয় তাও জগতে দেখিয়ে দিলেন। এখানে যত বারবার বলবেন যে আমি ভালো নেই, আমার শরীর ভালো নেই, মন ভালো নেই, তাকে এই জগতে কোনো চিকিৎসক, কোনো আয়ুর্বেদাচার্য, কোনো ঔষধ কেউ ঠিক করতে পারবে না। সে ওই প্রকার দিন দিন আরও অবনতির দিকে, আরও অসুস্থতার দিকেই যাবে। বরঞ্চ ওগুলোকে বাদ দিয়ে মনে প্রাণে মন থেকে বলতে হবে না আমি ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি, সুখে আছি। এবং প্রকৃতির এই কথা বলতে বলতে মনে যদি প্রফুল্লতা থাকে তাহলে বাস্তবিক তিনি বাহ্যেও সুস্থ থাকেন, প্রফুল্লই থাকেন। এগুলো মহতের আচরণ। এখানে শ্রী হরিদাস দাসজি, শ্রী জ্যোতিরামজি তারা পরিষ্কার আচরণ করে দেখাচ্ছেন। কই কখনো তাদের কেউ কোনো প্রকার বিষাদগ্রস্ত হতে দেখেননি। বিষাদ, এখানে ওনার বাণীটা আমরা বলিনি। ইনি তার পুত্র যে ব্রজগোপালজি, তাকে একটি চিঠিতে লিখছেন, দেখো ব্রজগোপাল নামটি কত সুন্দর। বলছেন সদা সর্বদা প্রসন্ন থাকবে, বৃথা চিন্তা কখনো করবে না। যখন দেখছো যে তুমি কর্তা নও আর যিনি কর্তা তিনি অত্যন্ত দয়ালু, তখন কঠিন পরিস্থিতিতেও তার কৃপা অনুভব করবে। মনে করবে যে দয়াল প্রভু এর মাধ্যমেই তোমাকে কৃপা করছেন, যা নিজের সীমিত বুদ্ধির কারণে বুঝতে পারি না। তুমি তোমার কর্তব্য পালন করে যাও, পরিণাম তার উপর ছেড়ে দাও। এটি হচ্ছে সুখের রহস্য। মহিলাদের দিকে একজন শুরু করো, মহিলাদের দিয়ে এর হাতে দিয়ে দাও, ওই যে মমতা পিসির হাতে। অতএব এই কারণে এখানে যে শব্দগুলি, যে উপদেশগুলি তিনি দিলেন,
সদা সর্বদা, সর্বপ্রথম বলছেন সর্বদা প্রসন্ন থাকবে, বৃথা চিন্তা করবে না। 2, তুমি যখন কর্তা নও আর যিনি কর্তা তিনি অত্যন্ত দয়ালু, তখন কঠিন পরিস্থিতিতেও তার কৃপা অনুভব করবে। 3, মনে করবে যে দয়াল প্রভু এর মধ্যেই তোমাকে কৃপা করছেন, যা তোমার সীমিত বুদ্ধির কারণে বুঝতে পারছো না। 4, তুমি তোমার কর্তব্য পালন করে যাও, এটি সুখে থাক। 5, আর পরিণাম তার উপর ছেড়ে দাও। 6, এটি সুখে থাকার রহস্য। ছোট্ট একটু কথার মধ্যে 6টি উপদেশ করে দিয়ে গেছেন। 6টি উপদেশই খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম উপদেশ হলো সদা সর্বদা প্রসন্ন থাকা, সদানন্দ চিত্তে আনন্দিত থাকা। যদি বলে আমার দুঃখ হয়েছে তাহলে আমি দুঃখ করব না, বলে দুঃখ করে তুমি কিছু করতে পারবে? বলে সদা প্রসন্ন থেকে আমি কিছু করতে পারবো? বলে হ্যাঁ, দুটোই বৈজ্ঞানিক কারণ, দুটোই বৈজ্ঞানিক স্থিতি। যদি কেউ, যেমন বাল্মীকি রামায়ণের মতে, এখানে মৃত ব্যক্তির জন্যে কেউ যদি শোক করে তাহলে মানে হায় হায় করে, মায়েদের দাও, যদি মৃত ব্যক্তির জন্যে কেউ হায় হায় করে, শোক করে, তাহলে সেই আত্মার অধোগতি হয়, দুর্গতি হয়। মা বলবেন আমি আমার ছেলের জন্য কাঁদবো না, পত্নী বলবে আমার পতির জন্য কাঁদবো না, পতি বলবে আমার পত্নীর জন্য কাঁদবো না। বলে কাঁদো, কিন্তু তুমি কি জানো যে তোমার এই কান্না তার ক্ষতি করছে? বরঞ্চ যদি হায় হায় না করে হরি হরি করে, তার কিছুটা ফল সেই আত্মা অবশ্যই প্রাপ্ত এবং তার উদ্ধার হয়, ঊর্ধ্বগতি হয়। তাহলে এখানে বিচার করে বিশ্লেষণ করে বলো যে তুমি দুঃখ করে, অপ্রসন্ন থেকে, অসন্তুষ্ট থেকে তুমি নিজের এবং অন্যের কি কল্যাণ করতে পারবে? দুঃখ করে তুমি অন্যের উদ্ধার করতে পারবে? কেউ জেলে গেছে, দুঃখ করে তুমি তাকে পার করতে পারবে? তুমি তাকে উদ্ধার করতে পারবে? মধুসূদন সার্বভৌমজি গরমের দিনে ছাদে শুয়ে আছেন, কিভাবে একজন এই মানে পুরুষ মানুষ, কিন্তু তার নাম ছিল রাধা, রাধাচরণ বা রাধাপ্রসাদ, যাই হোক এইভাবে, এ আবার ডাকাতের সর্দার, চুরি ডাকাতি করে। তা যে কোনোভাবে তার ছেলে ধরা পড়ে গেছে, তাকে আগ্রার জেলে নিয়েছে এবং ফাঁসির হুকুম হয়ে গেছে। এ রাতের বেলা গরমের দিনে যে কোনোভাবে হোক লুকিয়ে চুরিয়ে সেই ওপরে উঠেছে, যেখানে সার্বভৌমপাদ শুয়ে ঘুমাচ্ছেন, সেখানে তার পদসেবা করছেন। আর অঝরে নিজের ছেলে তো এমনভাবে কাঁদছেন, চোখের জল গিয়ে গোসাইজির চরণে পড়েছে। যেমনই জল পড়ে পাদসেবা হচ্ছে, উনি জেগে গেছেন। বলছেন তুমি কে? বলছেন আমি রাধা সর্দার, মানে রাধা ডাকাত আর কি। ভগবানের নাম যে কোথায় কোথায় প্রয়োগ না হয়, রাধা ডাকাত। আজ এখানেও রাধারানীর নাম যুক্ত হয়ে আছে। যাক, এই চলে রাধা নামতে হবে, অন্তত আভাসে তো হবে। তা বলছে তুমি এখানে? বলছেন নিচে যাও, যা পারো বোঝা ভরে নিচে দিয়ে যাও। বলে আমি ডাকাতি করতে আসিনি। তো কী জন্য এসছো? আমার ছেলে ধরা পড়েছে, তার ফাঁসির হুকুম হয়ে গেছে। বলে তুমি, খেপে গেছে, উঠে বসেছে। বলে তোমরা চুরি ডাকাতি করবে, তা ফাঁসি হবে না তো কি, গলায় মালা দেবে? সেখানে কী জন্য এসছো? মানে আগ্রা বিচারালয়ের যে বিচারপতি, ওনার শিষ্য, ওই জন্য ওনার কাছে এসছে। আপনি বলুন, কলমটা ঘোরাতে। বলে হ্যাঁ, আমি বলবো যে দোষীকে দোষ মানে সাজা দিও না, শাস্তি দিও না, আর লোকে আমাকে কি বলবে এটা আমি পারবো না, অন্য কিছু চাও। এমনভাবে চরণ জড়িয়ে ধরে কাঁদছে, মানে দু চোখের জলে পুরো পদভিষেক, দুটি চরণকে ধুইয়ে দিয়েছে, এত কান্না কাঁদছে। সাধুর হৃদয় তো দয়াদ্র চিত্ত। বললেন আমি এসব কিছুই করতে পারবো না, আইন আমার হাতে নেই, আর এটা একেবারেই বেআইনি, মানে অন্যায়, অশাস্ত্রীয়।
বিচারপতি বিচারালয়ে দোষ সাব্যস্ত হয়েছে, দোষীকে তিনি শাস্তি দেবেন, এটাই নিয়ম, এটাই নীতি সকলের জন্যে। সেখানে আমি কলম ঘোরাতে পারি না। তবে আমি একটা উপায় বলতে পারি, কতদূর কী হবে আমি জানি না, আর তোরও কতখানি বিশ্বাস হবে আমি জানি না। বলে কি, তুই এবং তোর ছেলে প্রাণ ভরে হরিনাম করতে থাক। যেমন চোখের জলে আমার পা ধুয়েছিস, তেমনি চোখের জলে তাকে অভিষেক কর। মানে কাঁদতে কাঁদতে হরিনাম, লক্ষ্য নাম তো করবি তুই এবং তোর ছেলে। ও জেলে বসে করবে, তুই বাইরে বসে করবি, যদি প্রভুর কৃপায় কিছু হয়। এছাড়া আমার কাছে অন্য কোনো, আমি আর কিচ্ছু জানি না, পারবো না। বলে ঠিক আছে, এটাই শেষ অস্ত্র। উনি মানে রাধা ডাকাত এবং তার ছেলে তাই করতে লাগলো। এই 2-1 দিনের মধ্যে ওই যে মহাপুরুষের কৃপার বাণী, নামের শক্তি অদ্ভুত, কি যেখানে ফাঁসির হুকুম হয়ে গেছে সেইখানে আবার নতুন সাক্ষী উপস্থিত হয়ে পুরো কলম ঘুরে গেল। মানে সাজা হলো কিন্তু মৃত্যু হলো না, কারাদণ্ড হলো, ঠিক হলো। তা রাধা ডাকাত তারপরে গিয়ে বলছেন যে প্রভু, আমি আজ থেকে আমি আমার দল সর্দারি বা আমার ছেলে বলে কেউ আর ডাকাতি করবে না। নামের এত ফল আমি জানতাম না, বাস্তবিক আপনি আমাকে শিষ্য করে নিন। বলে লোকে কি বলবে, ডাকাতের গুরু? বলে না প্রভু, তাহলে গরিব দুঃখীকে মানে দিন দুঃখীকে শিষ্য করবেন না? দোষ তো কেউ করতেই পারে, তাকে কোনোদিন মুক্ত করবে না কেউ। প্রভু বাধ্য হয়ে তাকে দীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরবর্তী জীবনে তিনি আর কোনোদিন চুরি ডাকাতি করেননি, সম্পূর্ণ জীবন পবিত্রই হয়ে যায়। তো এখানে সত্যি কথা বলতে দুঃখ করে, চোখের জল ফেলে, হাহুতাশ করে, বৃথা চিন্তা করে কিচ্ছু করা যায় না। বরঞ্চ ওই সময়টুকু যদি চিন্তামণির চিন্তা করা যায়, তার চরণে প্রার্থনা করা যায়, তাহলে চক্রধারীর চক্রের পরিবর্তনে এদিক ওদিক কিছু হলেও হতে পারে, অনেক অসম্ভব সম্ভব হতে পারে। কিন্তু শুধু বৃথা চিন্তা করে কোনো লাভ নেই। এই জন্য বলছেন সদা সর্বদা প্রসন্ন থাকবে। এ তো গেল নীতিগত বা শাস্ত্রগত কথা। যারা সদা সর্বদা প্রফুল্ল, প্রসন্ন, সন্তুষ্ট থাকে না, তারা চিরকাল রোগী। রোগ ব্যাধি তাদের শরীর মনেতে চিরকালের জন্য বাসা বেঁধে বসে আছে, কিছু না কিছু থাকবেই। কারণ ক্ষোভ, আক্ষেপ, অভিযোগ, এই প্রকার অজুহাত মানে যত প্রকারের দোষাপত্তি, যতক্ষণ পর্যন্ত এগুলো আমরা মনে মনে চিন্তা করি বা আমাদের শরীরে মনে উৎপন্ন হয়, ততক্ষণ আমাদের শরীরে এমন কিছু পদার্থ রাসায়নিক ক্ষরণ হতে থাকে, যার ফলে আপনা আপনি খাদ্য হজম হয় না, শরীরে বায়ু ইত্যাদি রোগ ব্যাধি পরিণামে তাকে অসুস্থ করে তোলে। এবং বাস্তবেও দেখা যায় সদা সর্বদা যিনি প্রসন্ন থাকেন, হাসি খুশি থাকেন, সদা প্রফুল্ল বা লোকজনের সঙ্গে হেসে বার্তালাপ ইত্যাদি করেন, তুলনামূলকভাবে অনেক নীরব, সুস্থ, সবল এবং দীর্ঘায়ু। বাস্তবিক প্রসন্নতা একটি বৈজ্ঞানিক স্থিতি। নীতিশাস্ত্র বলছেন নাস্তি সন্তোষাৎ পরম সুখম, সন্তুষ্টির থেকে শ্রেষ্ঠতম সুখ এই জগতে আর নেই। বলি মহারাজ যখন বলছেন 3 পদ ভূমি নিয়ে আপনি আবার কার কাছে যাবেন, সেখানে গিয়ে চাইবেন, লোকে বলবে বলি মহারাজ বামনদেবের পেট ভরাতে পারেনি, আবার আমার কাছে এসছে, আমারও অপযশ হবে। আপনি আমার কাছে এমন কিছু চেয়ে নিন যে এই জীবনে অন্যের কাছে আর হাত পাততে হবে না। বামনদেব বলছেন তুমি তো ত্রিভুবনের অধীশ্বর, তাহলে তোমার কি পেট ভরেছে? তাহলে তুমি ওই 7 অশ্বমেধ যজ্ঞে দীক্ষিত হয়েছে কেন? এক যুক্তিতে বলিকে চুপ করিয়ে দিলেন। বাস্তবিক বামনদেব সেখানে বলছেন সন্তোষী ব্রাহ্মণের ব্রহ্মতেজ বাড়ে। শুধু সন্তোষী ব্রাহ্মণের নয়, প্রত্যেকটি ব্যক্তি সে যদি মনে প্রাণে সন্তুষ্ট থাকতে পারে, তাহলে তার তেজ, শক্তি, প্রফুল্লতা ইত্যাদি বাড়ে। আমরা ভাগবতে যে দেখি নবক ইত্যাদির বংশে যখন তাকে ভাগ করলেন, ভাইরা নিজেদের মধ্যে মানে সম্পদাদি ভাগ করে ছোট ভাইয়ের কাছে বলছেন এই পিতা তোর ভাগে, কিছু দিলেন না, কোনো সম্পদ জমি জমা কিছু দিলেন না, শুধু বাবাকে দিলেন, বাবাকে দিয়ে দিলেন, মানে তুই বাবার সেবা কর।
উনিও কোনো কিছু না বলে উনিও এই প্রকার পিতৃসেবা করতে লাগলেন। ফলস্বরূপ কি হলো? শ্রীমন মহাদেব সন্তুষ্ট হয়ে পড়লেন। এখন যজ্ঞের শেষ ভাগ তার, মহাদেব সন্তুষ্ট হয়ে বললেন আমি এগুলো নিয়ে কী করব। তখনকার দিনে বা যজ্ঞে কতগুলো বিধি নিয়ম আছে, যে পাত্রতে ঘৃতাহুতি ইত্যাদি দিতে হয় এগুলো স্বর্ণপাত্র হওয়া দরকার, মানে সোনার বাটি, সোনার চামচ, সোনার থালা ইত্যাদি। তা রাজরাজারা যখন এই প্রকার যজ্ঞ করতেন তখন প্রচুর সোনার বাসন পাত্র ইত্যাদি থাকতো, শেষে গিয়ে দক্ষিণা থাকতো, ফলমূল ইত্যাদি। মানে ব্রহ্মা বিধান করে দিয়েছেন যজ্ঞের শেষে যাবতীয় কিছু থাকবে সব তার। মহাদেব সন্তুষ্ট হয়ে বললেন তোমার পিতৃভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট, সব তাকে দিয়ে দিলেন। ভাইরা দেখে ভাবছেন আমরা নিজেরা এই প্রকার ভাগ করে মানে যা না পেলাম, ছোট ভাইকে কিছু না দিয়ে সে তো তার থেকে বেশি কিছু পেয়ে গেল। মহাদেব যদি তার দিকে তাকানো যায়, জগতে যত দেবদেবী আছে ভালো ভালো ফুল ফল সব নিয়ে নিল, নিয়ে মহাদেবের জন্য কি রইল? ধুত্রা ফুল, বনের আকন্দ, তারপরে কি বলে কাটা ফল, ভালো ভালো ফল সবাই নিয়ে নিয়েছে, মহাদেবের জন্য কাটা ফল। মহাদেব কোনো কিছু অভিযোগ করেছেন? আচ্ছা যা আছে কিছু আছে তো, থাকলে ভালো, না থাকলে আরও ভালো, মেনে নিলেন। অথচ দেবাদিদেব সব দেবনকে দেব, ওদিকে অমৃত পানের জন্যে তারা, আর বিষ পানের জন্যে প্রভু দয়া করে যদি বিষটা পান করেন দাও, কিছু তো দিতে এসছো তাই দাও, বিষটাই পান করে নিল। ব্রহ্মা এসে বললেন আজ থেকে আমি বিধান করে দিলাম যজ্ঞের শেষে যা থাকবে সব মহাদেব পাবে। কেন রে বাবা? সব দেবতার আদিদেব, তাহলে এটা বলা উচিত ছিল আজ থেকে আমি বিধান করলাম যজ্ঞের প্রথম ভাগ মহাদেবের যাবে, তারপর অন্য দেবতার। মহাদেব কোনোদিন কোনো প্রতিবাদ করেছেন? কখনো কোনো প্রতিবাদ করেনি, যে যা বলে ঠিক আছে তাই। কেউ ভূতের রাজা বলছেন, কেউ বলছেন বিয়ে দেবো না, কেউ বলছেন পর্বতে থাকো, কেউ বলছেন বাঘছাল পড়ে থাকো, যে যা বলছেন তাতেই সন্তুষ্ট। কোনোদিন মহাদেবের মধ্যে কোনো প্রতিবাদ, অভিযোগ, আক্ষেপ, ক্ষোভ কিছুই নেই। বাস্তবিক বৈষ্ণবানাং যথা শম্ভু এমনি এমনি হয়েছেন। শ্রেষ্ঠতম হতে গেলে এই প্রকার ধীরতা, স্থিরতা, ধৈর্য, প্রসন্নতা, সন্তুষ্টি সব কিছুরই প্রয়োজন আছে। বাস্তবিক ত্রিনাদেবী শ্লোকের আর এক মূর্তি শ্রীমান মহাদেব। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরে তবু পানি না ভাঙায়। দক্ষ এসে বলে দিলেন আজ থেকে মহাদেবকে এক ঘরে করে দেওয়া হলো, কেউ যজ্ঞে নিমন্ত্রণ দেবে না। মহাদেব কিছু বলেনি তো, নন্দী অভিশাপ দিয়েছেন। ঠিকই তো, তার প্রভুকে তার সামনে অপমান করবে, সে চুপ করে থাকবে নাকি? যে মুখে অভিশাপ দিলে সেই মুখ ছাগলের মুখ হয়ে যাক। মহাদেব কিছুই বলেনি। মহাদেব বলছেন চল, বরঞ্চ ভালো, এক ঘরে থাকলে কেউ নিমন্ত্রণ দেবে না, ভজনের সময় পাওয়া যাবে। কারণ বিষয়ের অন্যে হয় রাজস নিমন্ত্রণ, দাতা ভোক্তা দোহার মলিন হয় মন, আর মলিন মনেতে নহে কৃষ্ণের স্মরণ। বরঞ্চ একান্তে বসে ভজন করব, সেটাই ভালো। কই মহাদেবের মনে কোনো ক্ষোভ, আক্ষেপ, অভিযোগ? মহাদেব ইচ্ছা করলে দক্ষকে তুলে আছাড় দিতে পারে, কিন্তু উনি শ্বশুর তো, উনি কোনো মর্যাদাই লঙ্ঘন করেননি। উনি চক্ষু বুঝে ভজন করছেন, উনি ভজনে আছেন। এতে এখন অভিমানী কেউ যদি মনে করে আমার মর্যাদা লঙ্ঘন হয়ে গেল, তার জন্য তো উনি দায়ী নয়। উনি একটা সরবে বা কিছু বলতে পারতেন, বা উনি শ্বশুর, উনি জামাইয়ের মনোভাবটা বোঝার চেষ্টা করতে পারতেন। উনি কেবল জামাই দৃষ্টিতে দেখলেন, কিন্তু উনি যে ঈশ্বর তত্ত্ব সেদিকে তো কোনো গুরুত্ব দিল না। অতএব তার কুফল তো তাকে ভোগ করতেই হবে। কিন্তু মহাদেব ধীর, স্থির, শান্ত। মহাদেবের মধ্যে অনেক তত্ত্ব দেখানো হয়েছে। থাকেন কোথায়? কৈলাসে, পর্বতে, মানে চারিদিকে বরফ, মাথায় কি অর্ধচন্দ্র। তার মানে পৃথিবী, স্বর্গ এবং পাতাল বা ত্রিভুবন যদি আমরা বলি, ভূ অন্তরিক্ষ ইত্যাদি, তার মাঝখানে সমন্বয় করে অবস্থান করছেন তিনি। চন্দ্রেতে গিয়ে যেমন অন্তরিক্ষ, এদিকে কৈলাস, এদিকে ঊর্ধ্বলোক,
আবার তিনি পর্বতে বসে আছেন, তার সঙ্গে যেন পৃথিবীকে স্পর্শ করে আছেন ইত্যাদি একসঙ্গে বহুভাবে। শুধু তাই নয়, এক এক দেবতার উপাসনা করলে এক একটি ফল, মহাদেবের উপাসনা একসঙ্গে যুগপৎ সমস্ত ফল। বলে তাহলে আমরা কি উপাসনা করব কি করব না? বলে আমাদের ওই সব ফলের দরকার নেই। এই জন্যে সনাতন প্রভু শুধু এতটুকুই বলে দিয়েছেন, সর্বত্র মাগিয়া লবে ইষ্ট ভক্তি বর, যেহেতু বৈষ্ণবানাং শ্রেষ্ঠতম, এই জন্যে বছরে একদিনই তার উপাসনা নন্দ বাবাদিও করে গেছেন। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে পার্বতী দেবীর অভিশাপ আছে। সরাসরি শিবলিঙ্গের ওপর যা নৈবেদ্য নিবেদিত হয় তাকে যদি কেউ গ্রহণ করে, তাকে ভারতবর্ষে এক জন্ম কুকুর জীবন লাভ করতে হবে। এই জন্যে আগে যেহেতু তিনি বৈষ্ণব, তাহলে কৃষ্ণকে সমস্ত কিছু নিবেদন করে তারপরে তাকে সেই প্রসাদী নৈবেদ্যের দ্বারা পূজা করতে হবে। সেই প্রসাদ যদি কেউ গ্রহণ করে তাতে কোনো প্রকার কোনো আপত্তি নেই। এইভাবে শ্রীমন মহাদেবের বিবিধ দিক দেখানো হয়েছে। তাহলে এখানে আমাদের মুখ্য আলোচ্য বিষয় হলো প্রথম বাক্য যেটি তিনি বলেছেন, সদা সর্বদা প্রসন্ন থাকবে যে কোনো পরিস্থিতিতে। বাস্তবিক এটি পরীক্ষা এবং এটি একটি স্থিতি। বিষম পরিবেশে পরিস্থিতি, দুঃখময় পরিস্থিতিতেও যিনি সুখময় আনন্দময় থাকতে পারেন তিনি যথার্থ ভক্ত, বা এটি তার ভক্তত্বের পরীক্ষা। দেখা যাক তিনি দুঃখে বিচলিত হন কিনা। গীতা কি বলছেন? গুরুনাপি দুঃখে ন বিচাল্যতে, গুরু থেকে গুরুতর দুঃখেও আমার ভক্ত বিচলিত হয় না। এসা ব্রাহ্মী স্থিতি পার্থ, এর নামে ব্রাহ্মী স্থিতি। পরবর্তী গুণে আবার যে প্রকার বলছেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এখানেই বিশ্রাম লাভ করুন। নিতাই গৌর হরি বল। সকলে প্রসাদ নিয়ে যাবেন।